রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশ মোতাবেক শীতকালীন যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা স্টেট লেভেল পর্যন্ত হয় রাজ্য সরকারের অনুদানে, তার যে কার্যক্রম অঞ্চল লেভেল থেকে শুরু হয়েছিল, আজকে বিভিন্ন অঞ্চল 8টা অঞ্চল, মিউনিসিপ্যালিটি একটি তার মধ্যে ইনক্লুডেড আছে, তাদের তত্ত্বাবধানে আজকে এখানে সার্কেল স্তরের প্রতিযোগিতা হচ্ছে। ইসলামপুর হাই স্কুল মাঠে ইসলামপুর সার্কেলের, জগতাগাঁও হাই স্কুল মাঠে দক্ষিণ চক্রের, গোয়ালপুকুরে ধরমপুর স্কুল মাঠে, এভাবে আজকে গোটা জেলার বিভিন্ন সার্কেলগুলোতে সার্কেল স্তরের প্রতিযোগিতা হচ্ছে। আগামী 27 তারিখ চোপড়াতে সাব ডিভিশনাল স্পোর্টস যারা সার্কেল থেকে বিজয়ী হবে বা বিজয়িনী হবেন, সেটা 27 তারিখ চোপড়ার সোনাপুর এমজিএম যে হাই স্কুল মাঠ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে চোপড়া সার্কেল এবং চোপড়া নর্থ সার্কেলের তত্ত্বাবধানে। এবং আগামী 29 এবং 30 তারিখ ধরমপুর হাই স্কুল মাঠে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির বিধানসভা গোয়ালপুকুরে, সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল উত্তর দিনাজপুর, সেই খেলাটা অনুষ্ঠিত হবে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করব রাজ্য সরকারকে যে আমাদের পড়াশুনোর পাশাপাশি ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের জন্য, মানসিক এবং শারীরিক বিকাশের জন্য এই যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে এবং সরকারের বদান্যতায় হয়, তারা আর্থিকভাবে, মানসিকভাবে এবং কাগজ কলমে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা চাই যে আমাদের রাজ্য শিক্ষার ক্ষেত্রে যেমন মৌলিক শিক্ষার ক্ষেত্রে বা এলিমেন্টারি এডুকেশনে 1 নম্বর আছে, কেন্দ্রও জানে সেটা যে পশ্চিমবঙ্গ সব দিক থেকে সবসময় এগিয়ে, তো পড়াশোনার পাশাপাশি খেলাধুলার এই যে একটা স্কোপ রাজ্য সরকার তৈরি করে দিচ্ছে এবং আমরা শিক্ষা ক্ষেত্রে দিন দিন এগিয়ে যাচ্ছি। এই পথ আরও দ্রুততার সঙ্গে এগিয়ে যাব আমরা, এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করব যে আজকে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি থেকে শুরু করে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, এখানকার বিশিষ্ট সমাজসেবী কৌশিক গুণ, আমাদের সিনিয়র নেতা নেতৃত্ব সংগঠক জাভেদ আক্তার এবং আরও অনেক বিশিষ্ট জন এবং অবর বিদ্যালয় পরিদর্শক, তারা প্রত্যেকে থেকে আমাদের অনুপ্রাণিত উৎসাহিত করেছেন এবং সার্কেল স্তরের যে খেলার প্রতিযোগিতা সেটাকে একটা রাজ্য স্তর বা জেলা স্তরের প্রতিযোগিতা এটাকে আসীন করাতে আমাদের সহযোগিতা করেছেন। আমরা চাইবো যে সাংবাদিক বন্ধুরাও আমাদের বিগত দিনে এবং বর্তমান দিনেও যেভাবে পশ্চিমবাংলা বা উত্তর দিনাজপুরের শিক্ষার মানচিত্রের যে অগ্রগতি সেটা জনগণের সামনে তুলে ধরেন এবং রাজ্য তথা জেলার মান উন্নয়ন করেন, আমরা তাদেরকেও আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।